আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করি। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃতি থেকে। এই মতের প্রবক্তা কে? এই মতের প্রবক্তা হচ্ছে জর্জ আব্রাহাম গিয়ারসন। জর্জ আব্রাহাম গিয়ারসন। বাংলাদেশের রংপুরের অঞ্চলের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? রংপুর অঞ্চলে ব্যবহৃত হয় কামরূপী ভাষা। কোন শাসনামলে বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয়? অক্ষর গঠনের কাজ শুরু হয়েছে সেন আমলে। সাতিশয় শব্দের চলিত রূপ কোনটি? সাতিশয়ের চলিত রূপ হচ্ছে অত্যন্ত। প্রমিত ভাষা প্রমিত ভাষার বাংলা ব্যাকরণ রচনা করেন কে কে? রফিকুল ইসলাম ও পবিত্র সরকার। শব্দ গঠন প্রক্রিয়া ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? শব্দের গঠন প্রক্রিয়া আলোচিত হয় রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 7 ভাগে ভাগ করা যায়। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? দ্বিস্বর ধ্বনি রয়েছে দই। কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ নয়? অস্বচ্ছ যুক্ত বর্ণ নয় হচ্ছে এখানে বয় জয়। কিন্তু এটা অস্বচ্ছ, এটা অস্বচ্ছ, এটা অস্বচ্ছ। এ উচ্চারণের সময় ঠোঁটের উন্নতি কেমন হয়? এ উচ্চারণের সময় অর্ধ বিবৃত হয়। নিচের কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়? মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয় হচ্ছে ঞ। নিচের কোনটি স্বরভক্তির দৃষ্টান্ত? স্বরভক্তির দৃষ্টান্ত হচ্ছে মুক্তা থেকে মুকুতা। আশু থেকে আউশ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটি অফি নিহিতির উদাহরণ। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? সরিষা বানানে। কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় এখানে রৌদ্র করজ্জ্বল। প্রজ্জ্বল, প্রজ্বলন, প্রজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল সঠিক। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে আশ্বস্ত। শুদ্ধ বাক্য নয় কোনটি? শুদ্ধ বাক্য নয় হচ্ছে অকারণে ঋণ করিও না। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ ঘটেছে মধ্যরাত্রিতে। মধ্যরাত্র হবে। উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন? বিশেষ্য দ্বিত্ব হওয়ার কারণে। আ এবং ই এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি? সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে মহেশ। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ করলে হবে উৎ যোগ যোগ। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শিশির স্নিগ্ধ। সহকর্মী শব্দের ব্যাসবাক্য কি হবে? সহকর্মীর ব্যাসবাক্য সমান কর্মী যে। কোন কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ থাকে? সম্বন্ধ কারকে। আমারই সোনার ধানে গিয়েছে ভরিয়ে ব্যাকে নিম্নরেখা শব্দটি। ধানে কোন কারকে কোন বিভক্তি? ধানে হচ্ছে করণ কারক। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতু হচ্ছে এখানে ঝু, বুঝ। শান্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শান্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রমযুক্তি। পার্থিব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পার্থিবের প্রকৃতি প্রত্যয় হচ্ছে পৃথিবী যক সয়। সুদিন শব্দের সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুদিন ব্যবহৃত হয়েছে ভালো অর্থে। কোনটি অনুসর্গের উদাহরণ? অনুসর্গের উদাহরণ হচ্ছে অভিমুখে এবং কাছে। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? লিঙ্গের নিয়ম মানে না হচ্ছে বিশেষণ পদে। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বনানী। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হচ্ছে গ্রাম। নবতিতম কোন সংখ্যার পূরণবাচক সংখ্যা শব্দ? নবতিতম এটি হচ্ছে 90 এর। কোনটি নির্দেশক নয়? নির্দেশক নয় হচ্ছে তম। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে সচিবালয়। পদ বিবেচনা শব্দ কত প্রকার? পদ বিবেচনা শব্দ হচ্ছে 8 প্রকার। কোনটি রুর বা রুরি শব্দ? রুরি শব্দ হচ্ছে বিবাহ। কোনটি ইংরেজি শব্দ নয়? ইংরেজি শব্দ নয় হচ্ছে ডেঙ্গু। গোলাপ কোন ভাষা থেকে আগত শব্দ? গোলাপ হচ্ছে ফার্সি শব্দ। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। দোষ করেছ অতএব শাস্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি যৌগিক বাক্য। এমন দিনে তারে বলা যায়। এমন দিনে তারে বলা যায় বাক্যটির নেতিবাচক রূপ কি হবে? নেতিবাচক হচ্ছে এমন দিনে তারে না বলে পারা যায় না। নিলয় শব্দের সমর্থক শব্দ কোনটি? নিলয়ের সমর্থক শব্দ হচ্ছে গৃহ। পাখি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? পাখি শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে চিড়িয়া। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুলের প্রতিশব্দ নয় হচ্ছে প্রবর।
ত্বরিত এর বিপরীত শব্দ কোনটি? ত্বরিত এর বিপরীত শব্দ হচ্ছে স্লোথ। ঊষর শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে উর্বর। জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? জাতিবাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে নদী। নিচের কোনটি বিশেষণ পদ? বিশেষণ পদ হচ্ছে সৎ। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন। বাক্যের অথচ কোন শ্রেণীর অব্যয়? অথচ হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, এটি কোন অতীতকালের উদাহরণ? ঝিনুক কুড়াতো, এটি হচ্ছে নিত্য অতীত। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ হচ্ছে করকর। ডেকে ডেকে হয়রান হচ্ছে এই বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? ডেকে ডেকে পৌনঃপুনিকতা অর্থ প্রকাশ করে। বিজয় লাভের ইচ্ছা কথাটি সংকোচন করলে হবে বিজিগীষা। কোনটি নিঃশব্দ এর সম্প্রসারিত প্রকাশ? নিঃশব্দ এর সম্প্রসারিত করলে হবে যে নারীর সতীন নেই। তীর্থের কাক বাগধারাটির অর্থ কি? তীর্থের কাক বাগধারাটির অর্থ হচ্ছে সুযোগ সন্ধানী। প্রায় সম্পূর্ণ অর্থে কোন বাগধারাটির যথোপযুক্ত? প্রায় সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয় বাগধারা হচ্ছে 59-64 বাগধারাটি। শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কমা। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে? কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু বসে। এ বল ফ্রম দ্য ব্লু, সঠিক বাংলা অনুবাদ হবে বিনা মেঘে বজ্রপাত। আপ টু ডেট শব্দটির পরিভাষা কোনটি? আপ টু ডেট হালনাগাদ। সুপারস্টিশাস শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? কুসংস্কারাচ্ছন্ন। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে দুটি। প্রাপক শ্রদ্ধাভাজন ব্যক্তি হলে ব্যক্তিগত পত্রের বিদায় সম্ভাষণে কোন বিরাম চিহ্ন বসে? স্নেহভাজন। প্রাপক শ্রদ্ধাভাজন ব্যক্তি হলে ব্যক্তিগত পত্রের বিদায় সম্ভাষণে স্নেহভাজন বসবে। মুক্তাক্ষর ও বদ্যাক্ষর একমাত্র গণনা করা হয় কোন ছন্দে? মুক্তাক্ষর বদ্যাক্ষর গণনা করা হয় স্বরবৃত্ত ছন্দে। নিচের কোনটি শব্দালঙ্কার নয়? শব্দালঙ্কার নয় হচ্ছে উপমা। বাংলা অভিধানে এ ধ্বনির অবস্থান কোথায়? এ ধ্বনিটির অবস্থান হচ্ছে অ ধ্বনির পরে। এ এর বিবৃতি উচ্চারণ কোনটি? এ এর বিবৃতি উচ্চারণ হচ্ছে আ। অধ্যবসায় এর সঠিক উচ্চারণ কোনটি হবে? অধ্যবসায় অধ্যবসায়। চর্যাপদের আধুনিকতম চর্যাকারকে? চর্যাপদের আধুনিকতম চর্যাকার হচ্ছে ভূষকুপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর উৎস কোনটি? কাহিনীর উৎস হচ্ছে ভগবত। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর। ইউসুফ জুলেখা কাব্যের পটভূমি কোন দেশের? ইউসুফ জুলেখা এটি হচ্ছে ইরানের। নিম্নের কোন অঞ্চল থেকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করা হয়? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করা হয় নেত্রকোনা থেকে। প্রথম কবিগান সংগ্রহ করেন কে? কবিগান সংগ্রহ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? বাংলা বিভাগ চালু হয় 24 নভেম্বর 1801 সালে। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না ওয়াজেদ আলী, কাজী ওয়াজিদ, আবুল ফজল, আব্দুল কাদির। তারা বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? 1960 সাল থেকে। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় প্রথম 1861 সালে। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা কোন ছদ্মনাম ব্যবহার করতেন? কস্যচিৎ প্রতিকস্য। বিষাদ সিন্ধুর কয় খণ্ডে বিভক্ত? বিষাদ সিন্ধু হচ্ছে 3টি খণ্ড আছে। কায়কবাদের অশ্রুমালা গ্রন্থটি কোন ধরনের রচনা? অশ্রুমালা এটি গীতিকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি? প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী। জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? অন্নদাস শঙ্কর রায়। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা। জসীমউদ্দীনের কোন কাব্যটি ইউনেস্কোর উদ্যোগে অনূদিত হয়?
স্বজনবাদীর ঘাট। কে পঞ্চ পাণ্ডব কবিদের অন্তর্ভুক্ত নন? শরৎচন্দ্রনাথ দত্ত। জন্মসীমাগো তোমার কোলেতে মরিজন্য এই দেশে কবিতাংশটুকু রচয়িতা কে? সুফিয়া কামাল। ফরুক আহমদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন? পাখির বাসার জন্য। কালের ধুলোয় লেখা কার আত্মজীবনীমূলক রচনা? শামসুর রহমান। 21শে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? 21শে ফেব্রুয়ারি লিখেছেন জহির রায়হান। নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যের বিষয়বস্তু। 1783 এর কৃষক আন্দোলন। বাঙালি ও বাঙ্গালা সাহিত্য গ্রন্থটি রচনা করেছেন আহমদ শরীফ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কাবিলের বোন। ওসমান কোন উপন্যাসের চরিত্র? চিলেকোঠার সেপাই। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র? সমাচার দর্পণ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।